আল্লাহকে জিজ্ঞেস করি আসো কখন আমাকে বৃষ্টি দিবে, কখন আমাদেরকে দুনিয়াতে আল্লাহর রহমত আসবে। পশু পাখির এই জবাবে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে যাই জিজ্ঞাসা করলেন, আল্লাহ বৃষ্টি কখন আসবে? আল্লাহ বলতেছেন যাও ঘোষণা দাও 40 বছর পর বৃষ্টি আসবে। এ কথা আবার হযরত মুসা আলাইহিস সালাম এসে পশু পাখি জীবজন্তুকে বললেন যাও, অথবা হাঁসকে বললেন, কারণ হাঁস তো বৃষ্টি ছাড়া চলতে পারে না, পানি ছাড়া তেমন স্বাধীনভাবে চলতে পারে না। কিতাবের মধ্যে এসেছে হযরত মুসা আলাইহিস সালাম এসে বলতেছেন আল্লাহ বলছেন 40 বছর পরে বৃষ্টি দিবে। পশু পাখি একযোগে আলহামদুলিল্লাহ বলছে, সুবহানাল্লাহ বলেন। হযরত মুসা আলাইহিস সালাম বলে যে কি রে 10-15 দিন 20 দিন 1 মাস 1 বছর বৃষ্টি না থাকার কারণে সব মরুভূমি হয়ে গেছে, তোরা তো মরিস জ্বলে পড়ে ছাই হয়ে যাবি 40 বছর যদি বৃষ্টি না আসে। ওই পশু পাখি বলতেছেন আল্লাহর পয়গম্বর, আল্লাহ 40 বছর পরে বৃষ্টি দিবে, এই যে দিবে বলছে এটি আল্লাহর রহমত, এটির উপর আমরা সন্তুষ্ট। সুবহানাল্লাহ। সূর্য উঠেছে আজকে, যদি মেঘের কারণে সূর্য না দেখাও যায় তাহলে সূর্য ওঠা সত্য, রসুলের প্রত্যেকটা কথা সূর্য ওঠার মতো সত্য, প্রত্যেকটা কথা চন্দ্র ওঠার মতো সত্য, প্রত্যেকটা কথা দুনিয়ায় যেমন আমরা দেখতেছি সত্য, প্রত্যেকটা কথা 1500 বছর আগের সত্য। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমাদের প্রিয় নবী বলতেছেন হে আবু যর, যদি তেলাওয়াত করো কি লাভ হবে? জমিনে তেলাওয়াত করবা, আসমানে তোমার আলোচনা শুরু হবে। যদি জমিনে তেলাওয়াত করো তোমার অন্তর আল্লাহর নূর দ্বারা ভর্তি করে দিবেন। আল্লাহ নিজে বলেছেন ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। বিশ্বনবী উম্মতদেরকে ওয়াজ করুন, আর এই ওয়াজের দ্বারা আপনার উম্মতদের উপকার হবে। সুবহানাল্লাহ। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে ওয়াজ করুন। আমাকে কি করুন? জোরে বলেন না। আউসিনি ক্বালা উসিকা বিতাকওয়াল্লাহ ফাইন্নাহু আযয়ানু বিআমরিকা কুল্লি। বিশ্বনবী বলেন যাও তোমাকে উপদেশ দিলাম, 1 নাম্বার উপদেশ হলো অন্তরের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি করো। সুবহানাল্লাহ। 1 নাম্বার ওয়াজ। কি জন্য ভয় সৃষ্টি করবে? কারণ আল্লাহর ভয় তোমার যাবতীয় গুনাহ থেকে তোমাকে মুক্তি দান করবে। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার ওয়াজটা এইভাবে 7টা ওয়াজ আজকে আপনাদেরকে করব, 7টা উপদেশ দিব। প্রত্যেকটা উপদেশ রসুলের, প্রত্যেকটা উপদেশ সাহাবে কেরামের। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে মালিক আমাদেরকে ভালোবেসে জুমাবার দিন সবার আগে মসজিদে আসার, বসার, আলোচনা করার, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন। সেই মালিকের দরবারে হৃদয়ের সকল ভালোবাসাকে উজাড় করে শুকরগুজার হচ্ছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ যে আমাদেরকে সবার আগে আল্লাহর প্রিয় করে যাচাই বাছাই করে এনে দিয়েছেন, খুশি না বেজার? আল্লাহ আপনাদের সবাইকে কেমন রেখেছেন বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন। আমাদেরকে ভালো রাখলেন কে? আল্লাহ। এই যে গতকাল একটা বিপদ দেখলেন চট্টগ্রাম ইপিজেডে, এগুলো থেকে শিক্ষা, যে কোনো মুহূর্তে যে কোনো বিপদ আমার মাঝে চলে আসতে পারে। ঘরে ভালো মানুষ শুয়ে আছে, হঠাৎ সিলিন্ডার বাস্ট হয়ে গেছে, এরকম হয় না? আতঙ্কিত, দৌড়াদৌড়ি, ছুটাছুটি, এই যে একটা বিপদ। ভালো মানুষ ঘুরতেছে, হঠাৎ ইলেকট্রিক শর্ট করছে। ভালো মানুষ শুয়েছে, হঠাৎ ডাইন হাত অবশ হয়ে গেছে, বাম হাত অবশ হয়ে গেছে। বিপদে পড়ে গেলে হতাশ হওয়া যাবে না। বিপদ যিনি দিয়েছেন, আবার বিপদ কেটে নেবেন তিনি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বিপদে আপদে বলা মুসিবতে সব সময় ধৈর্য ধারণ করার জন্য বলছেন কে? আল্লাহ। ধৈর্যশীলদের সাথে আল্লাহ রাব্বুল ইজ্জাত সব সময় থাকে। মনে হয় যে এমন বড় বড় পরিস্থিতি এসেছে, মনে হয় যে অসুস্থ হয়ে গেছে আর বাঁচবো না, মনে হয় যে অভাবে পড়ে গেছি আর অভাব থেকে মুক্ত হব না, মনে হয় যে একদম আমি ভালো হয়ে গেছি আর অসুস্থ হবে না। এক এক সময় এক একটা পরিস্থিতি আমার সামনে আসবে। সুখে দুঃখে সব সময় শুকরিয়া আদায় করবো। যদি শুকরিয়া আদায় করেন, শুকরগুজার হন, তা আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যে শুকর আদায় করবে, শুকরগুজার হবে,
বিপদে আপদে বলা মুসিবতে সব সময় আল্লাহর উপর সন্তুষ্ট থাকবে, আল্লাহ বলেন তার নেয়ামত আমি আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াজটা কার? ওয়াজ করলেন কে? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম। আর যদি আল্লাহর নিয়ামত পাওয়ার পরও নাশুকরি করে ফেললে আল্লাহ বলেন ওয়ালা ইন কাফারতুম, যদি নাশুকরি করো, নাশুকুর গুজার বান্দা হও, ভালো অবস্থায় আছে তারপরও জিজ্ঞেস করলে বলে যে আসি কোন রকম, না মরে বাঁচিয়েছি, এরকম আছে না নাই? তো আল্লাহ তাকে না মরে বাঁচিয়ে থাকার মতোই রাখে। বলেন নাউযুবিল্লাহ। এটা আল্লাহর ঘোষণা। এই আয়াতে আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম। আল্লাহ বলেন নাশুকরি করলে ইন্না আযাবি লাশাদীদ, তোমাকে যা দিয়েছি তাও ছিনিয়ে নিব, কঠিন আযাবে গ্রেফতার করব। বলেন নাউযুবিল্লাহ। এই যে কঠিন আযাব আসে আল্লাহর নাশুকরির কারণে। যা আছে যেটা আছে এটার উপরে আলহামদুলিল্লাহ। বলেন যা আছে যেটি আছে আল্লাহ যা দিয়েছে তার উপর আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর সন্তুষ্ট থাকবেন সব সময়। হযরত মূসা আলাইহিস সালাম ইতিপূর্বে ওয়াজ আরো করেছে, আরো বলি যত বলবো তত আপনাদের উপকার হবে, এটা আল্লাহ বলেছেন। আজকের আয়াতের মূল থিম এটি। আল্লাহ তাআলা বলেন ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আজকের আয়াতের মধ্যেই বলতেছেন, আজকে যে আয়াতটা নিয়ে আলোচনা করব এটাতে আল্লাহ এটা বলেন ওয়াযাক্কির, বিশ্বনবী মানুষদেরকে ওয়াজ করুন, দ্বীনের কথা শুনান। ফাইন্নায যিকরা, নিশ্চয় এই ওয়াজ তানফাউল মুমিনিন, মুমিনদের উপকার হবে। সুবহানাল্লাহ বলেন না? একটু জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, হযরত মূসা আলাইহিস সালামের দরবারে একবার হযরত মূসা আলাইহিস সালাম একবার তুর পাহাড়ে গেলেন আল্লাহর সাথে কথা বলার জন্য। কার সাথে? আল্লাহকে বলতেছেন আল্লাহ বৃষ্টি নাই, পশু পাখি মরে যাচ্ছে, মরুভূমি হয়ে যাচ্ছে, বৃষ্টি কখন দিবেন? আমাকে পশু পাখি জিজ্ঞেস করছে, হে আল্লাহর পয়গম্বর, আল্লাহকে জিজ্ঞেস করি আসো কখন আমাকে বৃষ্টি দিবে, কখন আমাদেরকে দুনিয়াতে আল্লাহর রহমত আসবে। পশু পাখির এই জবাবে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে যাই জিজ্ঞাসা করলেন আল্লাহ বৃষ্টি কখন আসবে? আল্লাহ বলতেছেন যাও ঘোষণা দাও 40 বছর পর বৃষ্টি আসবে। এই কথা আবার হযরত মূসা আলাইহিস সালাম এসে পশু পাখি জীবজন্তুকে বললেন যাও, অথবা হাঁসকে বললেন, কারণ হাঁস তো বৃষ্টি ছাড়া চলতে পারে না, পানি ছাড়া তেমন স্বাধীনভাবে চলতে পারে না। কিতাবের মধ্যে এসেছে হযরত মূসা আলাইহিস সালাম এসে বলতেছেন আল্লাহ বলছেন 40 বছর পরে বৃষ্টি দিবে। পশু পাখি একযোগে আলহামদুলিল্লাহ বলছে। সুবহানাল্লাহ বলেন। হযরত মূসা আলাইহিস সালাম বলে যে কি রে 10-15 দিন 20 দিন 1 মাস 1 বছর বৃষ্টি না থাকার কারণে সব মরুভূমি হয়ে গেছে, তোরা তো মরিস জ্বলে পুড়ে ছাই হয়ে যাবি 40 বছর যদি বৃষ্টি না আসে। ওই পশু পাখি বলতেছেন আল্লাহর পয়গম্বর, আল্লাহ 40 বছর পরে বৃষ্টি দিবে, এই যে দিবে বলছে এটি আল্লাহর রহমত, এটির উপরে আমরা সন্তুষ্ট। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম এই কথা শোনার সাথে সাথে পশু পাখির আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? এবারে আল্লাহর কাছে আবার মূসা আলাইহিস সালাম গেলেন, ইয়া আল্লাহ আমি আপনার এত প্রিয় একজন বান্দা, আমি আপনার নবী, আমি রাসূল, আমি মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিই, আমি এত সম্মানিত মানুষ, আজকে মানুষের সামনে নয় পশু পাখির সামনে আমি তো অপমানিত হলাম। আমি তাদেরকে বললাম 40 দিন পর 40 বছর পর বৃষ্টি হবে, আপনি তো বললেন, এখন তো এই বৃষ্টি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন না? হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মূসা তুমি ভালো করে শোনো, তুমি যে পাহাড়ে এসে আমাকে জিজ্ঞাসা করলা বৃষ্টি কখন আসবে, আমি বললাম 40 বছর পর বৃষ্টি দিব। কিন্তু আমার এই মাখলুকগুলো এই কথাই শুনে কথার উপর সন্তুষ্ট হয়ে যখন বলল আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আমার রহমতের জোয়ার এসে গিয়েছে, বৃষ্টি চলে এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত হলো বৃষ্টি। এই যে আল্লাহ 40 বছর পরে দিবে তার উপরও আলহামদুলিল্লাহ। আল্লাহ যে আপনাকে অভাব দিয়েছে এটার উপরও আলহামদুলিল্লাহ। আল্লাহ যে আপনাকে অসুস্থ করেছে এই জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ যে আপনাকে টাকা দেয় নাই, পেরেশানিতে আছেন, এটার জন্যই আলহামদুলিল্লাহ। পশু পাখি বুঝলো, আমরা বুঝলাম না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মরে যার শুই যার উঠে না, আল্লাহর উপরে নারাজ,
আল্লাহ কি আর কাউকে অসুস্থ দিতে দেখে না? আল্লাহ কি আর কাউকে পারে নাই? আল্লাহ কি কাউকে দেখে নাই? সাথে সাথে আল্লাহ নারাজ হবে, সাথে সাথে আল্লাহ যে নিয়ামত দিচ্ছে সেই নিয়ামত ছিনিয়ে নিবে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। এই জন্য সব সময় আল্লাহর উপর সন্তুষ্ট থেকে হৃদয় খুলে বলবো আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা আমার, আজকে যে আলোচনা করব এই আলোচনাটা আরো কয়েক সপ্তাহ আগে করেছি, আবারও করি। বিশ্বনবী হযরত সাহাবীদেরকে বিশ্বনবী উপদেশ দিচ্ছেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর সাহাবী, গুরুত্বপূর্ণ সাহাবী, তিনি বিশ্বনবীকে যাই বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াজ করেন, ওয়াজ শুনবো। সুবহানাল্লাহ। আলোচনা করার জন্য আমরা তো আলোচনা শুধু মোবাইলে শুনি, শুধু ইউটিউবের মধ্যে শুনি, শুধু ঘরে বসে বসে শুনি না। আলেম ওলামা থেকে আলোচনা শুনতে হবে। কোরআনের ইলম সিনা বসিনা, এই অন্তর থেকে আপনার অন্তরের ভিতরে ঢুকবে। এখানে আমি সরাসরি বললে যেভাবে আপনার ভিতরে ঢুকবে, মোবাইলে এভাবে কষ্টিন কালো ঢুকবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য সিনা বসিনা ইলম এসেছে রসুল থেকে, সাহাবা কেরামের ভিতরে ঢুকেছে। সাহাবা কেরাম তাবিঈনদেরকে ওয়াজ করেছেন, তাবিঈনরা তাবিঈনদেরকে ওয়াজ করেছেন, তাবিঈনরা আইম্মায়ে মুজতাহিদিনদেরকে ওয়াজ করেছেন। তিনারা এভাবে যোগে 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 ওলি আউলিয়া পীর মাশায়েখ, তিনারা দুনিয়ার জমিনের উন্নত মানের যে মানুষগুলো ছিল, দামি মানুষগুলো ছিল, তিনাদের মাধ্যমে আস্তে আস্তে বর্তমান উলামায়ে কেরামের কাছে কোরআনের ইলম, আসমানি ইলম এসে পৌঁছে গেছে। এই জন্য উলামায়ে কেরামের মজলিসে যখন যেখানে আলোচনা হবে সেখানে চলে যাব, শুনবো। আল্লাহ তৌফিক দান। আল্লাহ নিজে বলেছেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। বিশ্বনবী উম্মতদেরকে ওয়াজ করুন, আর এই ওয়াজের দ্বারা আপনার উম্মতদের উপকার হবে। সুবহানাল্লাহ। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে ওয়াজ করুন। আমাকে কি করুন? জোরে বলেন না। আউসিনি ক্বালা উসিকা বিতাকওয়াল্লাহ ফাইন্নাহু আযয়ানু বিআমরিকা কুল্লি। বিশ্বনবী বলেন, যাও, তোমাকে উপদেশ দিলাম। এক নাম্বার উপদেশ হলো অন্তরের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি করো। সুবহানাল্লাহ। এক নাম্বার ওয়াজ। কি জন্য ভয় সৃষ্টি করবে? কারণ আল্লাহর ভয় তোমার যাবতীয় গুনাহ থেকে তোমাকে মুক্তি দান করবে। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার ওয়াজটা এইভাবে 7টা ওয়াজ আজকে আপনাদেরকে করব, 7টা উপদেশ দিব। প্রত্যেকটা উপদেশ রসুলের, প্রত্যেকটা উপদেশ সাহাবে কেরামের, প্রত্যেকটা উপদেশ আইম্মায়ে মুজতাহিদিন থেকে শুরু করে উলামায়ে কেরামের। আর প্রত্যেকটা উপদেশ শুনলে আমাদের দুনিয়ার জমিনের সাথে আসবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন একটু তো বলেন, গ্রহণ করবেন তো? এই আলোচনাগুলো গ্রহণ করবেন তো? রাজি আছেন তো? এক নাম্বার ওয়াজ, আউসিনি ক্বালা উসিকা বিতাকওয়াল্লাহ ফাইন্নাহু আযয়ানু লিআমরিকা কুল্লি। আমি তোমাকে 1 নং উপদেশ দিচ্ছি, তাকওয়া গ্রহণ করো, আল্লাহর ভয় অন্তরের মধ্যে সৃষ্টি করো। কেননা আল্লাহর ভয়, ফাইন্নাহু আযয়ানু লিআমরিকা কুল্লি, কেননা আল্লাহর ভয় তাকওয়া সব বিষয়কে সুন্দর করে দিবে। সুবহানাল্লাহ। তোমার জীবনের সব বিষয়কে তাকওয়া, আল্লাহর ভয় সুন্দর করে দিবে। আল্লাহ তৌফিক দান। আল্লাহর ভয়, গত সপ্তাহে আল্লাহর ভয় সম্পর্কে আলোচনা করেছি। এই প্রথম উপদেশ, আল্লাহকে ভয় করবেন। পৃথিবীর সমস্ত মানুষ না দেখুক, দেখতেছেন কি? পৃথিবীর সব মানুষ এটাকে মিথ্যা বলুক, আপনি জানেন এটি সত্য। আপনি আল্লাহর ভয় সত্যকে সত্য বলতে হবে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বিতীয় উপদেশ দিচ্ছেন। দ্বিতীয় উপদেশ হলো, জিদনি ক্বালা আলাইকা বিতিলাওয়াতিল কুরআন ওয়া যিকরিল্লাহি আযজা ওয়া জাল। হে আমার প্রিয় সাহাবী, দ্বিতীয় নং উপদেশ হলো, তুমি বেশি বেশি করে আল্লাহর কোরআনকে তেলাওয়াত করো, আল্লাহর কোরআনকে তেলাওয়াত করো, আর আল্লাহর নামের জিকির করো। দ্বিতীয় উপদেশ। বেশি বেশি কি? বেশি বেশি কি বলেন না? দ্বিতীয় উপদেশ কি? বেশি বেশি কোরআন থেকে তেলাওয়াত করে না।
কোরআন পড়ে আছে ঘরে তাকের মধ্যে, এটাকে রমজানে একদম বারবার খতম দিবে, বারবার। এটা কি রমজানের গ্রন্থ? এটা কি কোরআন শরীফ কি রমজানে পড়ার গ্রন্থ? শুধু রমজান না ভাই। হিন্দুরা কয়েকদিন আগে দুর্গা পূজা করছে, সনাতন ধর্মীরা, তারা দেখবেন তাদের পুরো বছরের যত উৎসব, পুরো বছরের যা যা আমল করার সব ওই সময় করেছে। আমাদের ধর্ম তো হিন্দু ধর্ম নয়। আমরা তো বছরে একবার পালন করলে হবে না, দৈনন্দিন আমরা 5 বার আল্লাহকে সিজদা করতেই হবে, ঠিক কিনা? আমাদের সাথে প্রত্যেক নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহর ইবাদতের সম্পর্ক। প্রত্যেকটা নিঃশ্বাস আল্লাহর, প্রত্যেকটা নিঃশ্বাস আল্লাহর জন্য। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা প্রত্যেক একদম রাত দিন 24 ঘন্টা আল্লাহর ইবাদতে মশগুল। বলেন কিভাবে? যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ইমানে কি মজবুত করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রাত্রি এশার নামাজ পড়ে ঘুমালো, ফেরেশতারা প্রত্যেক রাত্র তার নামে আমল নামা লিখতে থাকবেন, নেক আমল। আবার ওই ব্যক্তি ফজর নামাজ জামাতের সহিত আদায় করলো, ফেরেশতারা সারা রাত্র ইবাদতের সওয়াব ওই ব্যক্তির আমল নামা দিল। ফজরের নামাজ পড়ে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়লো, ওই ব্যক্তিকে 70,000 ফেরেশতা ওই ব্যক্তির জন্য দোয়া করলো। সুবহানাল্লাহ। সারাক্ষণ নিরাপদ, সারাক্ষণ আমলের মধ্যে আমরা থাকতে পারি যদি একটু। এই জন্য আমাদের দরকার আল্লাহর কোরআন থেকে সবসময় তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ। সবাই জোরে বলেন না। কোরআন তেলাওয়াত করলে আপনার কাছে ভালো লাগবে। প্রাথমিক ডাফ দুনিয়ার সমস্ত পেরেশানি থেকে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত শুরু করেন। আমি মাদ্রাসা থেকে এখান পর্যন্ত আসতে আসতে সূরা মুলুক পড়ছি, সর্বোচ্চ 2 মিনিট লাগছে আমার। অথচ সূরা মুলুকে শত শত হরফ, প্রত্যেক হরফের বিনিময়ে আল্লাহ নেকি দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আর প্রত্যেকটা হরফের বিনিময়ে 10 নেকি করে হলে যদি 1000 হরফ হয় তাহলে কত নেকি? 10,000। কত? 10,000 নেকি। আপনার কাছে কি কম লাগতেছে? তা আপনি একটা সূরা মুখস্থ করে নেন, পড়তে থাকেন, পবিত্র অবস্থায় কোরআন তেলাওয়াত করলে লাভ, পেরেশান মুক্ত জীবন আল্লাহ দান করবে। আল্লাহ সকলকে তৌফিক দান করবে। 2 নম্বর সবক হলো, হে আবু যর, তোমার 2য় নং সবক হলো তুমি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো আর আল্লাহ জিকির করো। লাভ হবে কি? আমাদের প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাহু যিকরুল লাকা ফিস সামাই ওয়া নূরুল লাকা ফিল আরদ। হে আমার প্রিয় সাহাবী, আমি রাসূল তোমাদেরকে ওয়াজ করতেছি, ভালো করে শোনো। যদি কোরআনে কারীম থেকে বেশি করে তেলাওয়াত করো কি লাভ হবে? 1 নাম্বার লাভ হলে কোরআনে কারীমের তেলাওয়াতকারী সম্পর্কে রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আলোচনা শুরু করেন এবং তুমি তেলাওয়াত করতে থাকো, তোমার নামে আল্লাহ প্রশংসা করতে থাকে আসমানে। সুবহানাল্লাহ। তেলাওয়াত করবা জমিনে, প্রশংসা হবে কোথায়? কথা বলেন না। তেলাওয়াত করবা জমিনে, প্রশংসা হবে আসমানে। সুবহানাল্লাহ বলেন না। قال عليك بتلاوة القرآن وذكر الله عز وجل فإنه ذكر لك في السماء। তুমি তেলাওয়াত করতেছো জমিনে, যিকরুল লাকা ফিস সামা, আসমানে তোমার নামে আল্লাহ তাআলা প্রশংসা করা আরম্ভ করবে, তোমার নামে আলোচনা আরম্ভ করবে। সুবহানাল্লাহ বলেন না। আরে ভাই, এই যদি বাংলাদেশের নোয়াখালী অথবা ফেনী থেকে একজন মানুষের নামে বাংলাদেশ সংসদে যদি আলোচনা হয়, ওই ব্যক্তির গর্বের আর সীমা থাকে? বলেন না। বাংলাদেশের যদি সংসদে এ এলাকার একজন মানুষের নাম ধরে আলোচনা হয়, ওই ব্যক্তির আর খুশির সীমানা থাকে? বলেন না। বাংলাদেশের সংসদ কোথায়? একদম আমেরিকার পার্লামেন্ট, আন্তর্জাতিক, ওগুলো সব বা আসমানে সরাসরি এখানে তেলাওয়াত করবেন, আসমানে আপনার নামে আলোচনা হবে। আমার কথা না রাসূলের কথা? আমার ওয়াজ না রাসূলের ওয়াজ? কাকে ওয়াজ করলেন? সাহাবীকে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রসিদ্ধ সাহাবী, তিনাকে রাসূল ওয়াজ করতেছেন, ফা ইন্নাহু যিকরুল লাকা ফিস সামা, তুমি কোরআন তেলাওয়াত করবে জমিনে, আসমানে তোমার নামে আলোচনা হবে। ওয়া নূরুল লাকা ফিল আরদ, আর জমিনের মধ্যে আল্লাহ তাআলা তোমার অন্তরকে আলোকিত করে দিবেন। একটু জোরে বলেন। আমল কি? আমলটা কি? কোরআন তেলাওয়াত করলে কি লাভ হয়? আসমানে আপনার নামে আল্লাহ তাআলা আলোচনা করেন, আর জমিনে আপনার অন্তরকে আল্লাহ রাব্বুল ইজ্জাত আলোকিত করে দেন আল্লাহর নূর দ্বারা। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন।
সুবহানাল্লাহ তো বলতে চায় না, মনে হয় লস হয়ে যাবে। এই কোরআন তেলাওয়াত করলে লস আছে বলেন, হইব নি? অনেকে পারি না, সূরা ফাতিহাটা শুদ্ধভাবে পারে না, বললে এগুলো অনেক কথা। সূরা ফাতিহা পারে না, প্রত্যেকটা আয়াত আয়াতে ভুল, প্রত্যেকটা শব্দে শব্দে ভুল। আয়াত হতে হবে শুদ্ধ, কোরআন হতে হবে শুদ্ধ, তেলাওয়াত শুদ্ধ সুন্দরভাবে যদি করেন আসমানে আপনার আলোচনা হবে। সুবহানাল্লাহ। চাই তো সবাই, চান না কেউ? না বিশ্বাস হয় না? আমি কি এটি কোনো কিচ্ছে বলতেছি? আমি এই মসজিদে আসার পরে আমি বুকে হাত দিয়ে বলবো, শুধু কিচ্ছে কাহিনী নিয়ে শুধু আলোচনা করি নাই। আমি সব সময় প্রত্যেকটা আয়াত এবং হাদিস সম্পর্কে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বোঝানোর জন্য চেষ্টা করি। এটাই আমাদের দায়িত্ব। শুধু অমুক পীর অমুক গাছে উঠে গেছে, একদম গাছের সাথে এত বছর ছিল, তারপরে যায় চুলেতে জট বেঁধে গেছে, বড় কেরামত, বড় ওলি, বলো আউলিয়া, এই সমস্ত কোনো কিচ্ছা কাহিনী আমি আজকের বলি নাই। প্রত্যেক সময় চেষ্টা করি আপনাদেরকে প্রত্যেকটা আয়াত হাদিস সম্পর্কে কিছু আলোচনা, কিছু উপদেশ রসুল যেটি সাহাবীকে দিয়েছে সেটি দেওয়ার জন্য। আল্লাহ তৌফিক দান। এখন রসুল বলতেছেন, রসুলের কথা সত্য না মিথ্যা? সূর্য উঠেছে আজকে, যদি মেঘের কারণে সূর্য না দেখাও যায় তাহলে সূর্য ওঠা সত্য। রসুলের প্রত্যেকটা কথা সূর্য ওঠার মতো সত্য, প্রত্যেকটা কথা চন্দ্র ওঠার মতো সত্য, প্রত্যেকটা কথা দুনিয়ায় যেমন আমরা দেখতেছি সত্য, প্রত্যেকটা কথা 1500 বছর আগের সত্য। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমাদের প্রিয় নবী বলতেছেন, হে আবু যর, যদি তেলাওয়াত করো কি লাভ হবে? জমিনে তেলাওয়াত করবা, আসমানে তোমার আলোচনা শুরু হবে। যদি জমিনে তেলাওয়াত করো, তোমার অন্তর আল্লাহর নূর দ্বারা ভর্তি করে দিবেন। এই জন্য চেষ্টা করব আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করার জন্য, বেশি বেশি জিকির করার জন্য। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিদনি ক্বালা আলাইকা বিতুলিস সামতি ফাইন্নাহু মাতরাদাতুল লিশ-শাইতান ওয়া আউনুল লাকা আলা আমরি দীনিক। তৃতীয় নং উপদেশ হলো, হে আমার প্রিয় সাহাবী, ভালো করে শোনো, বেশি বেশি তুমি আমার এই আমলগুলো সম্পর্কে মাথার মধ্যে রাখবা। তৃতীয় নং আমল হলো তুমি বেশি বেশি চুপ থাকবে। কি থাকবে? চুপ চুপ, কথা কম বলবা, একদম বেশি সময় চুপ থাকবে, আল্লাহর ধ্যান মুক্ত থাকবে। চুপ যদি থাকো তাহলে আল্লাহ তাআলা তোমাকে কি পুরস্কার দিবে দুনিয়ার জমিনে? আল্লাহ রাব্বুল ইজ্জত তোমাকে এই পুরস্কার দিবে, ফাইন্নাহু মাতরাদাতুল লিশ-শাইতান, তোমার থেকে রব্বুল আলামিন শয়তানকে দূর করে দিবেন। শয়তান দূর হয়ে যায়। বেশি বেশি কথা বলে, তার মুখের মধ্যে দুনিয়ার সঙ্গে মিথ্যা কথা লাগে শয়তানের মাধ্যমে। দুনিয়ার সমস্ত গিবত, সকলগুলি, সমস্ত মানুষের পিছনে ভেজাল লাগানি, ভাইয়ে ভাইয়ে ভেজাল লাগানি, বনে বনে ভেজাল, এলাকার মধ্যে ভেজাল, যত প্রকার ভেজাল হয় সমস্ত এই জবানের কারণে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? পরিবার ধ্বংস এই জবানের কারণে, সমাজ ধ্বংস এই জবানের কারণে, রাষ্ট্র ধ্বংস এই জবানের কারণে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমাদের প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পরিবারের মধ্যে নেতা, বিশ্বনবী ছিলেন সমাজের মধ্যে নেতা, বিশ্বনবী ছিলেন রাষ্ট্রের মধ্যে নেতা, বিশ্বনবী ছিলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা পৃথিবীর নেতা, গোটা পৃথিবীর রহমত। তো এমন একজন গোটা পৃথিবীব্যাপী নেতা, গোটা পৃথিবীর ব্যাপী রহমতওয়ালা মানুষ বলতেছেন, হে আবু যর, কথা একটু কম বলবা। কথা কম বললে লাভ হবে কি? তোমার থেকে আল্লাহ শয়তান দূর করে দিবে, আর তোমার নেক আমলের পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ। আমল করবেন তো ইনশাআল্লাহ? বলেন কথা কম, বলেন কথা কম। বলতে মনে চায়, একজন সামনে দিয়ে হাঁটি গেছে, দুইজন বসে রয়েছে, ওর কি টাকা দিয়ে গেছে যে ওর ব্যাপারে আলোচনা করার জন্য শুরু করছে। ওর 14 গোষ্ঠীর কে কি করে না করে সব নিয়ে আলোচনা। আর এইভাবে গীবত যে ব্যক্তি করতে আসে, ওই ব্যক্তির সমস্ত গুনার বারগুলো এই ব্যক্তি নিতেছে। বলেন না? মারাত্মক। এই জবান আপনাকে জাহান্নামে নিবে, এই জবান আপনাকে জান্নাতে নিবে। আল্লাহ এই জবান দিয়ে আমরা জান্নাতে যেতে চাই, তৌফিক দান করুন। এই জন্য আমাদের প্রিয় নবীর উপদেশ হলো খুব গুরুত্বপূর্ণ। তৃতীয় উপদেশ হলো বিতুলিস সামতি, বেশি বেশি তুমি চুপ থাকো। ফাইন্নাহু মাতরাদাতুল লিশ-শাইতান, বেশি চুপ থাকলে শয়তান তোমার থেকে আল্লাহ দূর করে দিবে। ওয়া আউনুল লাকা আলা দীনিক, আর তোমার দ্বীনি উপকার হবে। দিন ধর্মের কি হবে?
উপকার হবে। এজন্য রাসূল বলেন মাংসমতনা দা, যে ব্যক্তি চুপ থাকে ফেরেশতারা তার নামে নেক লিখতে থাকে। সুবহানাল্লাহ বলেন না, চুপ থাকবেন। এরপর বিশ্বনবী প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপদেশ দিচ্ছেন, জিদনি ক্বালা ইয়াকা ওয়া কাসরাতিজ যিহকি ফাইন্নাহু ইউমিতুল কলবা ওয়া ইউযহিবু বিনুরিল ওয়াজহ। চতুর্থ নম্বর উপদেশ হলো, হে আমার প্রিয় সাহাবী, হে আমার প্রিয় বন্ধু, হে আমার প্রিয় দোস্ত, ভালো করে শোনো। চতুর্থ নম্বর উপদেশ হলো হাসি কমাই দিবা। হাসি কম, কি কম বলেন না, কি কম? হাসি কম। হাসি বেশি হাসলে কি হয়? রাসূল বলেন যদি বেশি হাসো ফাইন্নাহু ইউমিতুল কলব, বেশি হাসলে তোমার অন্তর মরে যাবে। কি মরে যাবে? অন্তর। যে অন্তর দ্বারা আল্লাহকে চিনার প্রয়োজন, রাসূলকে চিনার প্রয়োজন, ভালো মানুষ হওয়ার প্রয়োজন, সে অন্তরটা মৃত হয়ে যাবে। মৃত অন্তর দ্বারা কখনো নেক আমল করা সম্ভব হবে? বেশি হাসলে অন্তর মরে যায়। কে বলছেন? আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবীকে উপদেশ দিচ্ছেন কম হাসবা, কারণ হাসি দ্বারা অন্তর মরে যায়। শুধু অন্তর মরে না, আমাদের প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়ুযহিবু বিনুরিল ওয়াজহ, আর তোমার চেহারার মধ্যে মুমিনের একটা আলো আছে। মুমিন মানুষ মৃত্যুবরণ করলে চেহারা হাসতে থাকে, আর তুমি যদি দুনিয়াতে বেশি হাসো অন্তর মরে যায় আর চেহারা থেকে আল্লাহর নূর চলে যায়। বলেন না, তাহলে বেশি হাসলে ক্ষতি কয়টা? বলেন বেশি হাসলে ক্ষতি কয়টা? এক নম্বর হলো অন্তর মরে যায়। অন্তর মরে গেলে ওই ব্যক্তি আর নামাজ পড়তে চায় না, অন্তর তো মরে গেছে। তার অন্তর কলব, যেটার সাথে আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার কথা, এটা মৃত। মৃত কলব নিয়ে নামাজে আসে না, কলব মরে গেছে, আসল জিনিস শেষ। বেশি হাসলে, এই জন্য পৃথিবীর সমস্ত আল্লাহর দুশ্মন মানুষকে দুনিয়াতে বেশি হাসাইতে চায়, বেশি হাসার জন্য মানুষকে উৎসাহিত করে। আর রাসূল বলেন বেশি হাসিও না, আর আল্লাহ নিজে বলেন ফালইয়াদহাকু কলিলান ওয়ালইয়াবকু কাসীরা। হে আমার প্রিয় বান্দারা, বেশি বেশি কান্না করো আর কম কম হাসো। ঘোষণা কা ফালইয়াদহাকু কলিলা, বেশি হাসিও না, কম হাসো। ওয়ালইয়াবকু কাসীরা, একটু কান্না করো, অন্তরটাকে নরম করো, মৃত্যুর পর সামান জোগাড় করো। আল্লাহ তৌফিক দান করুন। 4 নম্বর উপদেশ, এই উপদেশটা গ্রহণ করবো তো ইনশাআল্লাহ, তাহলে হাসি কম, হাসি কমিয়ে দিব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। 5 নং উপদেশ, জিদনি ক্বালা কুলিল হক ওয়া ইন কানা মুররান। বিশ্বনবী বলেন সব সময় সত্য কথাটা প্রকাশ করে দাও, সত্য কথাটা বলে দাও যদি এটা তিক্ত। বলেন সত্য বলে দাও যদি এটা কি তিক্ত। এটা সবার কাছে ভালো লাগবে না সত্য কথাটা। এটা হলো 5 নং উপদেশ। আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। এরপর বিশ্বনবী 6 নম্বর উপদেশ দিচ্ছেন, জিদনি ক্বালা লা তাখাফ ফিল্লাহি লাউমাতা লাইম। গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমার বিপক্ষে চলে যায়, গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমাকে একদম নিন্দা করতে থাকে, তারপরও তুমি সত্যের উপর অটল থাকো। আল্লাহ তৌফিক দান করুন। এটা হলো 6 নম্বর আমল। 7 নম্বর আমল হলো জিদনি ক্বালা লা ইয়াহজুজুকা আনিন নাসি মা লাম তা'লাম মিন নাফসিক। একদম 7 নম্বর আমল হলো বিশ্বনবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, তুমি তোমার নিজের দোষ যেটি আছে এটাকে নিয়ে বিশ্লেষণ করো, এটাকে নিয়ে মাথার মধ্যে রাখো, আর অন্যের দোষ তালাশ থেকে নিজেকে বিরত রাখো। আল্লাহ তৌফিক দান করো। নিজের দোষটা নিজের চোখের মধ্যে আনো, আমার মধ্যে এই দোষ আছে, আমি এত খারাপ, আমার মধ্যে আমি এত খারাপ, আমি মানুষকে কেন খারাপ। যদি কোনো মানুষ এটি মাথার মধ্যে অন্তত পক্ষে আনে, প্রত্যেকটা উপদেশ যদি মাথার মধ্যে আনে, এক একটা মানুষ সোনার মানুষে রূপান্তরিত হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নিজের কত দোষ। আজকে ফজর নামাজ পড়লাম না, আরেকজনকে দেখি ব্যঙ্গ করি, আরেকজনকে বলি নাস্তিক, আরেকজনকে বলি মুরতাদ, আরেকজনকে বলি মাজারি, আরেকজনকে বলি পূজারি, আরেকজনকে খারাপ করে বলার জন্য যা যা আছে সব আমাদের মধ্যে আছে, কিন্তু নিজের খারাপের দিকে তাকাই না। রাসূলের উপদেশ হলো নিজের মধ্যে যে দোষগুলো আছে এগুলোকে নিজের মধ্যে ফুটাইয়া দেখো, অপরের দোষগুলোকে গোপন করো। আল্লাহ তৌফিক। নিজের চোখে নিজেকে দোষী মনে করো,
নিজের চোখে অন্যকে ভালোভাবে দেখো। চশমা নিজে যেটি লাগাইছি এই চোখ দিয়ে নিজে খারাপ হওয়ার কারণে সব মানুষকে খারাপ দেখি। একজন মানুষ নীল চশমা লাগাই এখান থেকে বের হলে সে আকাশের দিকে তাকালে নীল, গাছের দিকে তাকালে নীল, দেওয়ালের দিকে তাকালে নীল, গাড়ির দিকে তাকালে নীল। আসলে তার চোখের মধ্যে নীল চশমা, সবকিছু নীল হয় নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিছু কিছু মানুষ তার অন্তর এত খারাপ হয়ে গিয়েছে, এই অন্তরের এটি চোখের মধ্যে বাসা দিয়েছে, এজন্য খারাপ অন্তর দিয়ে পৃথিবীর সব মানুষকে খারাপ বলে, অথচ নিজেই খারাপ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এজন্য রসুল উপদেশ দিচ্ছেন নিজের খারাপটাকে ফুটিয়ে তোলো, নিজে কত খারাপ, আর মানুষের দোষগুলোকে গোপন করো। আল্লাহ আমাদেরকে রসুলের এই গুরুত্বপূর্ণ 7টি উপদেশ গ্রহণ করে দুনিয়ার জমিনে বেঁচে থাকার তৌফিক দান, সুস্থতার সহিত সকলকে হায়াতে তৈয়বা দান করুক।